দীর্ঘদিনের অভিযোগ ও আইনি টানাপোড়েনের পর অবশেষে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়েক। শনিবার পুলিশি অভিযানে কলকাতা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বপন নায়েকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এগরা থানার দ্বারস্থ হয়েছিলেন ব্লক ল্যান্ড অফিসার। তার করা ওই এফআইআরের ভিত্তিতেই মূল তদন্ত প্রক্রিয়া গতি পায়। সরকারি জমি সংক্রান্ত গড়মিল বা পুরসভার কাজে ভূমি সংস্কার দফতরের নিয়ম লঙ্ঘনের মতন গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে বলেই জানা গিয়েছে। এই বিষয়ে স্বপন নায়েক বলেছেন, 93 সালে হয়, তারপরে আমাদের যিনি আগে চেয়ারম্যান ছিলেন মহেন্দ্র মেঘাব, তিনি নতুন শহর গড়ার জন্য তখন সূর্য মিশ্র ল্যান্ড মিনিস্টার, ল্যান্ডের সচিব, পৌর বিষয়ক দপ্তরের সচিব তাকে জায়গা চান, কারণ আমাদের তখন একটুকু জায়গা ছিল। এই জায়গাটা ওনারা রেজুলেশন করে, মানে উনি ছিলেন প্রবোধ সিনহা মিনিস্টার ছিলেন, তার সঙ্গে আপনার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, থেকে রেজুলেশন করে তখন অবিভক্ত মহকুমার এসডিওকে ওই জায়গাটা কনভার্সন করার জন্য বলেন। উনি ডিএলআরওকে লিখেন তমলুকে, তখন কাঞ্চন দাস ডিএলআরও ছিলেন, তিনি কনভার্সন করেন, মানে শ্মশান থেকে উদ্বাস্তু আমাদেরকে 80 ডিসমিল জায়গা দেওয়া হয় এবং তারপরে ওটা রেকর্ডও করা হয়। রেকর্ড করার পরে পড়েছিল, আমি যখন 9 থেকে 14 পর্যন্ত চেয়ারম্যান ছিলাম, সেখানে কিছু মার্কেট করেছিলাম, সবজি মার্কেট, মাছ মার্কেট। তার পরের বারে যিনি চেয়ারম্যান আছেন গুরুত্ব দেয়নি, সেখানে মানে ওই রাত্রিবেলা মদ গাঁজা টাজা খাওয়া হতো। তারপরে আমরা তখন কী করি, বিওসির সিদ্ধান্ত নিয়ে, বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা বলি যে সে জায়গাটাকে যে কোনো উপায়ে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। আপনি সেটা করেছিলেন? হ্যাঁ। বিওসির এটা কি আপনি বলবেন রাজনৈতিক চক্রান্ত? কিছু বলার নেই, দুঃখের বিষয়। 55 বছর দল করলাম, তার উপহারটাই পেলাম। গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার পুলিশের একটি বিশেষ দল কলকাতায় অভিযান চালায়। সেখান থেকেই তাকে হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, গত 20 ডিসেম্বর বিএলআরও এগরা 1-এর লিখিত অভিযোগ, এটা হচ্ছে একটা, যেটাকে আমরা পরিভাষায় খতিয়ান 1-এর জমি, তার একটা বৈধ হস্তান্তর বলতে পারি আমরা, মানে একটা ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার, যেটা ন্যাচারালি হুইচ ওয়াজ রিপোর্টেডলি এক্সিকিউটেড উইদাউট কম্পিটেন্ট অ্যাপ্রুভাল and through an unregistered deed. Naturally it resulted in loss of government revenue. তো সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়েক হ্যাজ বিন অ্যারেস্টেড। আমরা কাল তাকে কোর্টের কাছে পেশ করে পুলিশ কাস্টাডি চাইব। নতুন বছরের শুরুতেই শাসক দলের এক প্রভাবশালী পুরপ্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে এগরা সহ গোটা পূর্ব মেদিনীপুর জেলায় রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। এগরা পৌরসভার পৌর প্রধান, তাকে গতকালকে পুলিশ অ্যারেস্ট করেছে। সে নিয়ে বিজেপির নেতারা অনেক অকথা কুকথা বলছেন। এগরার পৌর প্রধান স্বপন নায়েক মহোদয় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন, এটা দলের কাছে খবর পৌঁছে গেছিল। তাই রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে তাকে আমরা পদত্যাগ করতে বলেছিলাম, তিনি পদত্যাগ করেননি। দলের নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে অনাস্থা এসেছিল। সেই অনাস্থার যেদিনকে ভোট হওয়ার কথা ছিল, তার আগের দিন রাত থেকে তিনি বিজেপির কাউন্সিলরদের নিয়ে ঢুকে পড়েছিলেন পৌরসভার মধ্যে। বাক বিতণ্ডতা হয়, সেদিনকের মতো মিটিং স্থগিত হয়ে যায়। দুর্নীতিগ্রস্ত একজন তৃণমূল কংগ্রেসের নেতা, যাকে দল পদত্যাগ করতে বলেছিল, যার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তার ব্যবস্থা শুরু হয়ে গেছিল। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।